সাজাইনি, আমি ভিতরেরটা সাজিয়েছি কেন জানো? তুমি দেখতে পাচ্ছ আমি তুলসীর মালা পরে একটা বস্তু পরেছি, সেটা হচ্ছে মৃত মানুষের হাড়ের মালা। এই হাড়গুলো কার জানো? এই হাড়গুলো আর কারো নয়, এই জগতের সংসার ছেড়ে যে মানুষগুলো চলে যাবার সময় যারা মদনে কৃষ্ণ নাম করতে করতে ও জগতে ছেড়ে চলে গিয়েছিল, ওই তাদের হাড়ের মালাগুলো আমি গলায় পার্বতী। তুমি বলছো আমি শ্মশানে কেন থাকি? ওই শ্মশানে থেকে আমি কেন ছাই ভস্য মাখি না? এগুলো ছাই ভস্য নয়, আমি এগুলো কি মেখেছি জানো? শত শত সাধুগুরু বৈষ্ণবের চরণের ধূলি। পার্বতী, ভক্তি কৃপা না হলে, ওই বৈষ্ণবের কৃপা না হলে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলে না মাখলে আমার জগৎ পিতা ভগবানের কৃপা হতে পারে। আমি শুনেছি যদি বাজার থেকে গাভী কিনেছো, বাছুরি কিনেছো, গাভীকে বাড়ি নিয়ে যেতে চাও, গাভী দড়িটা ছেড়ে দাও। গাভী দড়িটা ছেড়ে দিয়ে বাছুরি কোলে করে বাড়ি যাও। ওই বাছুরিটারে গাভী যেমন ধীরে ধীরে বাড়ি যেতে থাকবে, ঠিক তেমনি ভাবি জগৎ পিতা হরির চরণ পেতে হলে ওই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে আগে আগে হাঁটো। ভগবান যার নাম হলো বৈষ্ণব চূড়ামণি, বৈষ্ণবের শিরোমণি। এই জগতে ভোলানাথের মতো বৈষ্ণব বাবা আর কেহ নাই। তাই জগৎকে ডেকে বলি, হে জগৎটি, যদি ভজন করতে হয় ভোলানাথের মতো ভজন কর। ভোলানাথ সংসারকে ভুলে গিয়েছিল ভগবানের চরণে পাবে বলে, বিষয়কে ভুলে গিয়েছিল কৃষ্ণ চরণে পাবে বলে। আমরা কি পেরেছি বলতে? বাবা পেরেছি? আমরা কি সংসারকে ভুলতে পেরেছি? আমরা কি সংসারকে ত্যাগ করতে পেরেছি বাবা? তাহলে আপনাদের প্রশ্ন হতে পারে, ও দিদি ভাই, সবই কিছু পরিত্যাগ করে আজকে কীর্তন শুনতে এসেছি, আমরা কি ভক্ত নয়? অপরাধ নেবেন না বাবা, আপনারা হচ্ছেন আমার গৌর ভক্তগণ। ভক্তের আসনে বসেছি, ওটা পরম ভক্তের আসন, যে আসনে বহু জন্মের ভাগ্যের ফলে, যে আসনে বসতে হলে পূর্ব জন্মের সাধনার ফলে ওই পরম ভক্তের আসনে সাধারণ মানুষ ওই আসনে বসতে পারে না। হরিনাম শ্রবণ করলে ভক্ত হওয়া যায় না গো। ভক্ত হতে হলে ভক্তের ভিতরে একটি বস্তু থাকতে হবে, সেটা কি? মহাজন বললেন, যার ধন আছে তাকে কি বলছেন? ধনী। যার মান আছে তাকে কি বলছেন? মানি। যার জ্ঞান আছে তাকে বলছেন জ্ঞানী। ধনীর সম যদি হয় ধন, মানের সম যদি হয় মান, জ্ঞানের সম যদি হয় জ্ঞান, তাহলে ভক্তির পরম সম্পদ কি বাবা? সেই বস্তুটা হচ্ছে ভক্তি। নিতাই গৌর। ভক্তির অন্তরে যদি ভক্তি না থাকে তাহলে সকলে ভজনে বৃথা বাবা, কোনো লাভ হবে না। ওই আসনের চাইতে এই আসনটা আরো মূল্যবান বাবা। এই আসনে বসে ভাগবত পাঠ করেছিলেন আমার শুকদেব গোস্বামী, যিনি 16 বছর পর্যন্ত মাতৃগর্ভে ছিলেন। আর এই শুকদেবের পিতাকে ব্যাসদেব। আপনারা ভাগবত কথা শোনেন, আমি সেই ভাগবতের কথা বলছি। যে ব্যাসদেব জীবের কল্যাণের জন্য আজকে ভাগবত রচনা করেছিলেন, ভগবান শ্রী গোবিন্দ সেই ব্যাসদেবকে একটি প্রশ্ন করেছিল, ব্যাসদেব, জীবের কল্যাণের জন্য যে ভাগবত রচনা করেছো, আজ তোমার কাছে একটি ছোট্ট প্রশ্ন করব। এই জগতে ভক্ত আমাকে দেখে কি সুখ পায়?
এই জগতের ভক্ত আমাকে ভালোবেসে কি আনন্দ পায় তোমাকে বলতে হবে। দয়াময়, এই প্রশ্ন তো তুমি জানতে পারবে। আহা, কেমন করে জানবো? যাও, একটি মাত্র বস্তু আছে, সেটা যদি তুমি অঙ্গে মাপতে পারো তাহলে তুমি বুঝতে পারবে সেটা কি। একমাত্র ভক্তের চরণের ধূলি। ভগবান বলে, ব্যাসদেব, কে আমাকে চরণ ধুলি দেবে বলতে পারো? এই জগতে এমন কি ভক্ত আছে আমাকে চরণ ধুলি দেবে? সত্যই তো বাবা, ভগবান এখন এসে দাঁড়িয়ে যদি বলে, ও আমাকে চরণ ধুলি দাও, ভগবান ভাবছি ব্যাসদেব কে আমাকে চরণ ধুলি দিবে, আমি কেমন করে জানতে পারবো? স্বয়ং ভগবান ভক্তি কৃপা ছাড়া ভক্তি লাভ করতে পারে। ভগবান ভাবছে কি আমাকে চরণ ধুলি দেবে, আর ভাবতে ভাবতে ভগবানের প্রিয় ভক্তকে বাবা নারদ মনে বিনাটা বাজিয়ে জয় রাধে শ্রী রাধে বলতে বলতে ছুটে চলেছে। ভগবান বলছে, ওই তো আমার নারদ আসছে, আর কারো কাছে যেতে হবে না, ওই তো আমার নারদ আসছে। আর যে না নারদ বিনাটা বাজাতে বাজাতে ভগবানের কাছে এসেছেন বাবা, আর অমনি ভগবান ছুটে গিয়ে নারদের চরণে সৎসঙ্গে প্রণামও দিয়েছে। নারদ চটিকটে বলে, প্রভু তুমি আমার কাছে অন্য কিছু চাইতে পারতে, আমি তোমায় দিতে পারতাম, কেন তুমি ভগবান হয়ে আমার মতো ভক্তের চরণে প্রণাম করলে? বাবা, তুমি আমার কাছে অন্য কিছু চাইতে পারতে। এই যে শোনো প্রভু, আমি তোমার জন্য নরকে যেতে পারবো না, আমি তোমার জন্য অপরাধী হতে পারবো না। নারদ, সারা জন্ম আমাকে ভালোবেসে গেলে, আজ বিনিময় তোমার কাছে কিছু চাইনি, শুধু একটু তোমার চরণ ধুলি চেয়েছিলাম, সেটা তুমি আমাকে দিলে না। তুমি নরকে যাবে বলে ভয় পাচ্ছ, তুমি অপরাধী হবে বলে ভয় পেলে, ঠিক আছে, তোমাকে আমার চরণ ধুলি দিতে হবে না, চলে যাও, চলে যাও, চলে যাও। ভগবান ভাবছে নারদ তোমাকে দিল না, তাহলে কি আমাকে চরণ ধুলি দেবে? আর ভাবতে ভাবতে মনে পড়ে গেছে একজনের কথা, যাকে ভগবান সখী বলে ডাকতে। কাকে ডাকতো বাবা? দ্রৌপদী। ভগবান চিন্তা করলে, নারদ তো আমাকে চরণ ধুলি দিল না, তবে আমি দ্রৌপদীর কাছে যাব, তবে দ্রৌপদীর আমি চরণ ধুলি মাগব। তবে হ্যাঁ, নারদের মতো যদি আমাকে ফিরিয়ে দেয় না, আমি আধো রাতে আমি ছলনা করে চুরি করে ভক্তের চরণ ধুলি মাগব। নদী যায় সাগরের কাছে, চাতক ছুটে চলে আমার মেঘের কাছে, ভক্ত ছুটে চলে আমার ভগবানের কাছে। আজ সাগর ছুটে যাচ্ছে নদীর কাছে, মেঘ ছুটে চলেছে আমার চাতকের কাছে, আর ভগবান ছুটে যাচ্ছে আমার ভক্তের কাছে। আধো রাতে দ্রৌপদী ঘরে দরজা দিয়ে ঘুমিয়েছে। ভগবান কি করলেন? দরজা তো ভাগ করে ঘুমের ঘরে দ্রৌপদীর চরণ দুখানি নিয়ে মস্তকেতে ধরেছে মা। আর যখনই মস্তকে ধরেছে, আর অমনি দ্রৌপদী চমকে উঠলেন, কে? কি বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি তুমি আমার কাছে এসেছো কেন? তবে এসেছো যখন চুরি করে কেন চরণ ধুলে মাগলে? ভগবান বলছে, দ্রৌপদী, এ জগতে কেউ তো আমাকে দিল না, তাই আমি চুরি করে তোমার চরণে ধুলা অঙ্গে মাখলাম। ও দ্রৌপদী বলছে, দয়াময়, এই চরণ ধুলো তো আমার নয়, এই চরণ দুটো তো তোমার, তোমার চরণে তুমি ধরে কাঁদবি, আমার কেন অপরাধ হবে? আহা, তুমি কথাটা বললে ভয় করলো না? না, কেন জানো? শিশুকাল হতে
আমার দেহ মন প্রাণ জীবন যৌবন আমি যে তোমার চরণে সব সঁপে দিয়েছি। এই দেহ তো তোমার নয়, এই দেহ আমার নয়, এই দেহ সবই কিছু তোমার। বলো দয়াময়, এই দেহ যদি তোমার হয়ে যায়, এই চরণ দুটো তো তোমার হয়ে যাবে। তোমার চরণ তুমি বুকে নে কাঁদবে, আমার কেন অপরাধ হবে? তুমি আমাকে এত ভালোবাসো, জগতে অনেক ভক্ত দেখেছি, তোমার মতো ভক্ত আমি কোথাও পাইনি। তুমি আমার কাছে কি চাই দয়াময়? যদি আমায় দিতে হয় তোমার কাছে বিনতি, আমি তোমার কাছে ধন চাই না, তোমার শ্রী চরণে আমার এই বিনতি। এই অভাগিনী দাসী কি চাইবে যেন, তোমার এই চরণ ছাড়াই আমায় করো করোনা।
আর কোনো ধন চাইবে না। তুমি জগতের সংসারের জন্য কিছু চাইলে না আমার কাছে? চাইবো বাবা, তোমার কাছে কি চাইবো আমি? এই জগতে কাঙাল না হলে তো তোমায় পাওয়া যায় না। দয়াময়, তোমার কাছে আর কিছু চাইবো না। এমনি করে প্রতি যুগে যুগে জন্মে জন্মে তুমি আমাকে অভাব দিয়ে রেখো, তুমি আমাকে কাঙালিনী করে রেখো। কেন জানো? শুনেছি কাঙাল না হলে নাকি ভগবানের কৃপা হয়, ডাকার মতো না ডাকলে নাকি ভগবান কৃষ্ণকে পাওয়া যায়। ভক্তকে লক্ষ্য করে বললেন, শুধু দ্রৌপদী নয়, প্রত্যেকে ভক্তের চাওয়া পাওয়া যেন ঠিক এমনই হয়। ভক্তের মূল উদ্দেশ্য কি? মানব জীবনে সফলতা কি? কৃষ্ণচরণ লাভ করা। আর কৃষ্ণচরণ লাভ করতে হলে তাকে বিজয় সরকার গানে গানে বলেছে, তোমার নামে নিতে নয়ন ছাড়ি প্রেম বন্যায় ভেসে যা চিরকাল করে দাও ধরা। তোমার নামে গীতে নয়ন ছড়ি প্রেম বন্যায় ভেসে যায় চিরকাল করে দাও দেশে দেশে ঘুরিয়া বেড়া এমনি করে যুগে যুগে যেন ওই ভক্তের সঙ্গ কাঙালে বেশে দেশে দেশে ঘুরিয়া এমনি করে যুগে যুগে যেন ভক্তের সঙ্গ পায়
সকল মানবী তেজ করে ওই ভক্তের চরণে জানাই প্রণাম চিরকাল আমারে যদি পাঠাও দয়া এ ভব সংসারে একদিন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে হয়ে সতী হরি আমি বিষয় ছেড়ে কবে শুদ্ধ হবে ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে বিজয় বলি এই বিষয় ছেড়ে শুদ্ধ হবে
দ্রৌপদী নয়, সকল ভক্তকে জানিয়ে বলে, হে জগতে জীব, জানি জগৎ আমরা ভগবানকে ভালোবাসি, প্রত্যেকে ভক্তের চাওয়া যেন ঠিক এমন হয়। হে দয়াময়, তোমায় পেতে হলে, তোমার চরণ পেতে হলে তাকে কাঙাল হতে হয়, আর ভক্তের কৃপা না হলে ভগবানের কৃপা হতে পারে। তুমি আশীর্বাদ করো প্রত্যেকে যুগে যুগে এমন করে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিয়ে আমার ভক্তের সঙ্গ করিতে দ্রৌপদী, কথা দিলাম তুমি যতবার আমাকে ডাকবে এমনি করে তোমার কাছে আমি আসবো। কেন দ্রৌপদী, এ জগতের ভক্তি যার আমি তার, ভক্তি যার কাছে নাই আমি তার কাছে কখনোই থাকি না। এই জগতে শুধু দ্রৌপদী কেন, যদি জগতের ভক্ত ডাকার মতো ডাকতে পারি, ভক্তকে ভগবানের কাছে যেতে হয় না? ভগবান ছুটে আসে ভক্তের কাছে। শুধু দ্রৌপদী নয় বাবা, প্রত্যেকে ভক্তের কাছে যদি ভক্তি থাকে, আর সেই ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে যদি কোনো ভক্ত ভগবানকে দুহাত তুলে ডাকার মতো ডাকতে পারে, সেই ভক্তকে ভগবানের কাছে যেতে হবে, ভগবান ভক্তের কাছে ছুটে আসবে। দ্রৌপদী ডেকে বলছে, দয়াময়, আমি তোমার কাছে আর কিছু চাইবো না, তুমি এমনি করে আমাকে কাঙাল করে রেখো, এমনি করে কথা দাও, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দিন। মানে হ্যাঁ, কি চাইবে বলো? তোমার সেই রাঙা চরণ, তোমার কাছে আর কিছু চাই না। দ্রৌপদী, তোমার কথা দিলাম, আমি তোমার মনোবাসনা পূর্ণ করবো, আর কিছু চাইবি বলবেন না। আরেকটি মিনতি করব, যেদিন আমার চলে যাবার সময় হবে, যেদিন ভবের বাজার ছেড়ে চলে যাব, সেদিন বদন থাকিবে, আমি কথা বলতে পারবো না। সেদিন আমার নয়ন থাকিবে দেখা, দৃষ্টি শক্তি থাকিবে না। সেদিন আমার কান থাকিবে, শোনিবার শক্তি থাকিবে না। যেদিন আমার কৃষ্ণ বলা পাখি আমার ঘর ছেড়ে নয় দরজা ভেদ করে যেদিন বাহির হয়ে চলে যাবে, তোমার কাছে এই মিনতি, সেদিন তুমি সেদিনে শেষের দিনে কৃষ্ণ করে বিনে বন্ধ আমার আর কেহ
জগতে কেহ নাই যার আমি আছি তার ভাবছো কেন? জগতে কেউ জানে নয় আমি তো তার জন্য আছি, আমি জগৎ পিতা ভগবান। ভক্ত যদি আকুল হয়ে ডাকি আমি কি আর থাকতে পারি? আমি তো আর থাকতে পারি না। দ্রৌপদী কথা দিলাম আমি যে ভক্তের অধীন ভগবান। দ্রৌপদী একবার চেয়ে দেখো আমি তোমার কাছে এসেছি কেন জানো? আমি তোমার কাছে এসেছি কেন জানো? তোমার মতো ভক্তের চরণে ধুলা মাগবো বলে। কেন? ভক্ত যেমন কালী আমার চরণে পাওয়ার জন্য, আমি তেমন ভক্ত বসে থাকি পরম কৃষ্ণ ভক্তের চরণ ধুলি পাওয়ার লাগে। জগৎকে দেখে বলে হে জগতে জি চেয়ে দেখো, ভক্ত যেমন আশা করে বসে থাকে ভগবানের চরণ পাবে বলে, ঠিক তেমনি ভগবান আশা করে বসে থাকে ভক্তের চরণ ধুলি পাবার জন্য। এ জগতে ভক্ত তাকে বলে গো যার হৃদয় ভরা ভক্তি নিয়ে প্রেম জলে ভেসে যিনি ভগবানকে ডাকার মতো ডাকতে পারে। তাই প্রভু আমার ভক্তির অধীন ভগবান আজ সুরধ্বনি তীরে এসে দাঁড়িয়েছেন, সকল ভক্তগণ সঙ্গে করে আজ হরি নামের ধ্বনি করছেন। একবার চেয়ে দেখো প্রভু আমার ভক্তগণ সঙ্গে করে যখন হরি নাম করছেন, এমন সময় নদিয়ার নাগরিকগণ দর্শন করে বলেন ও নাগরী একবার চেয়ে দেখো, তোমরা দেখো গো আসিয়া গৌর নিতাই নৃত্য করে। শুধু গৌর হরি নয় গো, সকল ভক্তগণ সঙ্গে করে নৃত্য করছেন। সঙ্গে আরেকজন ছিল বাবা নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ কে? যার মনে কোনো নিরানন্দ নাই, যার ভিতরে আনন্দ বিরাজ করছে সেই তো নিত্যানন্দ বাবা, তাই তো? গৌর নিতাই নৃত্য করে বাহু তুলিয়া